আরে কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। কমো কমো, নতুন নতুন সঙ্গীত নিয়ে আসছি, জীবনেও আপনারা ওগুলো শোনেন নাই। জোরে বলেন গাবো। কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা। খেলা হবে খেলা হবে খেলা হবে খেলা হবে বলে কাদের গেছে কোথায় পালাইয়া। এখন তোদের ডাকিতেছি পাওয়া যায় না কেন দেখিয়া। জোরে কোন ঠিক না বেঠিক? গাবো গাবো। এই আগামীতে সব কিছু দেখা হয়েছে বাংলাদেশের, গোটা বাংলাদেশ আমি তাফসীর করি। এখন গোটা আপনারা তো থাকেন এই কি বলে রংপুরের গঙ্গাছড়াতে, আমি শুধু গঙ্গাছড়াই ঘুরি না, আল্লাহ গোটা বাংলাদেশের 64 জেলায় আজিজুলকে নিয়ে যায়। আমি তাফসীর করে করে কোথায় খুলনা, কোথায় সিলেট, কোথায় কুমিল্লা, কোথায় ঢাকা, গাজীপুর, মুন্সিগঞ্জ, সুনামগঞ্জ, মানিকগঞ্জ ওইদিকে প্রোগ্রাম করলাম। মানুষ একটা কথাই মানুষের মুখে এখন বের হয়ে যাচ্ছে, সব দেখার শেষ, এইবার জামাত ইসলামের বাংলাদেশ। জোরে কোন ঠিক না বেঠিক? সব দেখার শেষ, এবার ইসলামী দলের বাংলাদেশ। আগামীর বঙ্গভবন হবে কোরআনের বঙ্গভবন, আগামীর সংসদ বড় হবে কোরআনের সংসদ। কথা কন, এজন্য করে বলতেছি আল্লাহর মার দুনিয়ার বাইর। কথা কন না যে, এজন্য করে বলতেছি আমাদেরকে জুজুবুড়ির ভয় দেখিয়ে লাভ হবে না। আমরা ওই রকমের মায়ের সন্তান নই, আমরা কোরআনের জন্য বুকের তাজা রক্ত দেওয়ার জন্য সব সময় প্রস্তুত থাকে। ঠিক না বেঠি? এই এত তোর সাহস, তোর লক্ষ লক্ষ অনুসারীদেরকে রেখে কেন গিরি পালাইয়া? আর ইসলামী আন্দোলনের সৈনিকদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ওরা হাসি মুখে ফাঁসির মঞ্চে উঠেছে, তোর লাকান পালিয়ে যায় নাই। কথা গান, এজন্য করে বলতেছি আল্লাহ পাক কঠিন ভাবে ধরেছে। ইন্না বাদুশা রব্বিকা শাদীদ, আল্লাহর ধরা বড় শক্ত। আল্লাহ ধরে না ধরে না ধরে না, ধরলে ছাড়ে না। কথা কন না যে? বন্ধুরা আমার, জ্ঞানী গুণী সুধী ভাই, আমি আজিজুল আপনাদেরকে অল্প কথা দিয়ে বিদায় করতে চাই। আল্লাহ পাক এই কোরআনে সব কিছু দিয়েছেন। জোরে কোন ঠিক না ঠিক? এই দাওয়াত বন্ধ করার জন্য কাফের বেঈমানেরা বিশ্ব নবীর প্রতি জুলুম করল। নবী কি ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ করেছিল নাকি? যারা কথা বলল না ওরা মনে করেছে বন্ধ করেছে। আপনারা যারা মুসলমান তারা সবাই জবাব দেন, নবী কি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করেছিল নাকি? আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। সূরাতুল মাইদা লেখেন ৬৭ নম্বর আয়াত। এই আয়াত নাযিল হতে ৩ রাত লেগেছে। জোরে বলেন কয় রাত?
ইয়া আইয়ুহার রাসূল, হে আমার রাসূল, বাল্লিগ পৌঁছায় দিন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যাহা কিছু নাযিল করা হয়েছে। এখন আপনারা মুসলমান জবাব দেবেন, যাহা কিছু বলতে আল্লাহ কি কোরআনের মধ্যে কোনো কিছু বাদ দিয়েছে নাকি? আরো জোরে বলেন, বাদ দিয়েছে নাকি? আল্লাহ পাক জানিয়ে দেন, তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। 14 পারা সূরা নহল 88 নম্বর আয়াত লেখেন, আল্লাহ পাক বলে তিবিয়ানাল লিকুল্লি শাই, এই কোরআনের মধ্যে আমি আল্লাহ পাক সব কিছু দিলাম। হাটের কথা, মাঠের কথা, নদীর কথা, পর্বতের কথা, পাহাড়ের কথা, এই আসমানের কথা, জমিনের কথা, ছেলের কথা, মেয়ের কথা, বাবার কথা, মার কথা, শ্বশুরের কথা, শাশুড়ির কথা, জামাইয়ের কথা, মেয়ের কথা, স্ত্রীর কথা, স্বামীর কথা। এই কোরআনের মধ্যে কবরের কথা, মিজানের কথা, পুলসিরাতের কথা, আউজে কাউসারের কথা, আসমানের কথা, জমিনের কথা আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? এই কোরআনের মধ্যে ফকিরের রান্নাঘর থেকে শুরু করে রাজার হাওয়া ভবন চলতে যাহা কিছু লাগবে, বঙ্গভবন চলতে যাহা কিছু লাগবে আল্লাহ পাক কোরআনে দিয়েছেন। এটা কমপ্লিট করা প্রাইভেট পূর্ণাঙ্গ জীবন বিধান। বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ পাক এই কোরআনের মধ্যে নদী, নালা, পাহাড়, পর্বত, সাগরের কথা আছে কি নাই? বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা মারজাকুন লা ইয়াবগিয়ান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটা কার কথা? না, এটা বোধহয় আমি আজিজুল বোধহয় বগুড়া থেকে নিয়ে আসছি, প্রধান অতিথির কথা। কিন্তু আমারও না, প্রধান অতিথিদেরও না, মসজিদের ইমাম সাহেবের কথা। কার কথা? আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম আসতে হবে না, জোরে হবে। জোরে বলেন, এটা কার কথা? এই কোরআন কার? আসমান কার? জমিন কার? আইন চলবে কার? বউ কার? বউ আল্লাহর। বউকে দিয়েছে ওর তালে, ভাই করছে ওরা তালে হসে বলে, মানে ওরা ঝোঁক সামলাতে পারে নাই। জোরে কোন ঠিক না বে ঠিক? বন্ধুরা আমার খেয়াল করেন, আল্লাহ কই মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, আমি আল্লাহ পাক পাশাপাশি দুইটা সাগর আমি আল্লাহ পাক দিয়েছি, মাঝখানে অন্তরই দিয়েছি। আল্লাহ পাক বলে একটার পানি লবণাক্ত আর একটা পানি হলো মিষ্টি। এই নিয়ামত কার? আল্লাহ কয়, তোমরা তোমার রবের কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ পাক পরের আয়াতে বলে, ইয়াখরুজু মিনহুমা লুলুউ ওয়াল মারজান ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইয়াখরুজু বের হয়, মিনহুমা ওই দুইটি হতে, মানে কোন দুটি হতে? ওই দুইটি সাগর থেকে আল্লাহ কয় বের করে দেই লুলু আল মারজান। একটার থেকে লুলু আমি আল্লাহ তোমাদের জন্য মণি, মুক্তা, হীরা, জহরত বের করে দেই। আর একটা সাগরের তলদেশ থেকে তোমাদের রোগের মহা ঔষধ, হায়ার অ্যান্টিবায়োটিক মেডিসিন আমি আল্লাহ বের করে দেই। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার খেয়াল করেন, এজন্য করে বলতেছি জ্ঞানী ভাইয়েরা, এই জন্য করে বলতেছি আসুন কোরআনের পথে আসতে হবে। জোরে কোন ঠিক?
আজকের তাফসীর শোনার পরে যারা বামপন্থী আন্দোলন করেন, যারা কোরআন বিরোধী আন্দোলন করেন, মৌলানা আজিজুল হক জিহাদি বগুড়ার মুখে আল্লাহর পবিত্র কোরআন শুনে আপনি শপথ গ্রহণ করেন, আল্লাহ জীবনে বহু বামপন্থীদের আল্লাহ সহযোগিতা করেছি, মিছিল করেছি, মিটিং করেছি, আল্লাহ আজ থেকে ইসলামী আন্দোলন করব, কোরআনের পক্ষে থাকব। আল্লাহ পাক উমরের মতন আপনাকে জান্নাতের টিকিট আল্লাহ পাক দান করে দেবে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। করে খালেদ কইরে ওমর, করে খালেদ কইরে ওমর, এসেছে নতুন বদর, কোথারে দিক বিজয়ী। ঠিক না ঠিক? করে খালেদ কইরে ওমর, করে খালেদ কইরে ওমর, এসেছে নতুন ছাত্র, কোথারে দিক বিজয়ী, কোথারে দিক বিজয়ী তরুণ মুজাহিদ। আবারও কি গাইতে হবে গম্বাঙ্গানো গীত? জুলাই আগস্টে কেন ছাত্র লাগাইলাম? জুলাই আগস্ট ছাত্রদের রক্ত নিয়েছে এই কোরআনের শত্রু সরকার, যারা গুলি করে পাখির মতন ছাত্র জনতাকে মেরেছে। এর স্থান বাংলার জমিন আর হবে না, হবে না, হবে না, হবে না। কতক্ষণ প্রয়োজন রক্ত দিয়েছে ছাত্ররা, কথা বলেন না? সে এই কোরআনের জন্য যদি আবারও ময়দানে বের হতে হয়, এই কোরআনের জন্য যদি রক্ত দিতে হয়, আমি আপনাদের কাছে জানতে চাই, ও গঙ্গাচড়ার তৌহিদি বিপ্লবী জনতা, কারা কারা কোরআনের জন্য আল্লামা সাঈদীর মতন, মুজাহিদের মতন জীবন দিতে রাজি আছেন? আল্লাহ পাক কবুল করুক। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। কারণ কোরআনের পক্ষে আমরা সবাই আছি, সবাই আছি না? আপনারা কোরআন মানেন? কথা বলেন, সকলেই মানেন? কারা কারা মানেন না একটু হাত তোলেন তো। মানেন না কে কে? 1 2 3 4 5। হ্যাঁ, এতগুলো লোক যে হাত উঠাইলো আমি বুঝলাম না। এরা কোরআন মানে না? মানে রুখের মাথায় হাত উঠাইছে। ও বোঝা গেল যারা হাত উঠেছে এদের মন এখনো কোরআনের দিকে হয় নাই, এদের মন গেছে বাড়ির দিকে, বইয়ের কাছে। কথা গান, মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। বন্ধুরা আমার খেয়াল করেন, ভাইরা আমার, আল্লাহ পাক এই কোরআন দিয়েছে মানুষের মুক্তির জন্য। জোরে কোন ঠিক নয় কি কথা? হুদাল লিন্নাস, এই কোরআন হেদায়েতের কিতাব। জোরে বলেন কিসের কিতাব? এই কোরআন হেদায়েতের কিতাব। এই জন্য করে কবি নজরুল বললেন, আই মুসলমান চিনলি না তুই পাক কোরআন, আই মুসলমান চিনলি না তুই পাক কোরআন, জুজুদানে